দীর্ঘ লড়াইয়ের পরে বিজেপি সরকার বাংলায়। হ্যাঁ, লড়াইটা অনেকটা এরকম ছিল। কেশব ভাই গরিবের ভগবান সারা বছর মঞ্চে মঞ্চে গান গায়ে বেড়াইলো, নিয়ে তো আমার সাথী হলাম। 5 তারিখ সকালবেলা ঘুম থেকে এটা চোখ কসলায় দেখি ইউটিউবে নোটিফিকেশন, তার চ্যানেলে গান আপলোড হয়েছে। বুকের মাঝে একটাই নাম, জয় 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 শ্রীরাম। রামচন্দ্র উপর থেকে ধনুকের ফিতা একদম শেষ অব্দি টাইনা তীর ছিঁড়ে মারে, একদম ভোকাল কর্ডে এসে লাগবে, ওইটা ছিঁড়াবার মিঠুন চক্রবর্তী জুতার লেজও বাঁধতে পারে। 1 2 3 4 হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, ওয়েলকাম টু নিউ ভিডিও। 4 তারিখ ভোটের রেজাল্টের পরে এত পরিমাণে মিম এবং রোস্টিং ম্যাটেরিয়াল পেয়ে গেছি, পরের বার বিধানসভা আসার আগ অব্দি আমার পেট চালানোর ভাতের জোগান হয়ে গেছে বন্ধুগণ। প্রচুর ভিডিও আসতে পারে, তো ধৈর্য ধরে বসো, শেষ অব্দি দেখো। আর হ্যাঁ, ভোটে হার জিত লাগিয়ে থাকে, এটা একটা খেলা, এটা একটা গেম। তো মাননীয় একদম মন খারাপ করবেন না, একটা ছোট্ট ঘটনা ভেবে উৎসবে ফিরুন। কালকে ব্যস্ত ছিলাম, এলাকায় শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে। না মানে এরিয়া শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ভাই তোমাকে বারবার বুক ফুলে আগায় যেতে হয় কেন বুঝি না। তুমি কি সেন্ট্রাল ফোর্স নাকি পুলিশ নাকি প্রশাসনের লোক নাকি পলিটিক্যাল লিডার নাকি গুন্ডা না মাফিয়া না ব্যবসায়ী না ক্রিয়েটার, কোনটা? মানে দশভুজাও এতগুলো দায়িত্ব পালন করে না, তুমি যতগুলো দায়িত্ব নিয়ে বসে আছো বা লোক দেখাইতেছো। মানে একটু যদি ক্লিয়ার করে দিতে, মানে ধোঁয়াশায় আচ্ছন্ন। তাই বলে আমাকে ভেবেছিল আমি নাকি টিএমসিতে এবার দাঁড়াবো, টিএমসির হয়ে প্রচার করবো। আমি কোনোদিন করিনি। না ভাই, প্রচার করে নাই ভাই, প্রমোশন করে নাই, তবে পেইড প্রমোশন করছে। পেইড প্রমোশন মানে টাকা নিয়ে যাকে প্রমোট করা বলে। ভোটের আগে অনেক রকম পলিটিক্যাল ক্যাম্পেইন চলছে। তোমরা যারা ভিউয়ার্স বা সাধারণ মানুষ যারা ভিডিও দেখো, তারা হয়তো অনেকে বুঝতেই পারে না যে এটা টাকা নিয়ে পেইড প্রমোশন। এটাতে এজেন্ডা কি থাকে? ভিডিওতে 10টা লোককে জিজ্ঞেস করতে হবে তুমি কোন পার্টিকে ভোট দিবা, তার মধ্যে 8টা কি 9টা লোককে বলাইতে লাগবে আমি টিএমসি কে ভোট দিব, 1-2 জনকে বলাইতে লাগবে বিজেপি কে ভোট দিব, যাতে মোটামুটি ডিপ্লোম্যাটিক থাকে ব্যাপারটা। তাহলে কি হবে, তার যে লক্ষাধিক ফলোয়ার রয়েছে তারা বুঝতে পারবে আরে বাপরে 10টা লোককে জিজ্ঞেস করছে, তার মধ্যে 8টা লোকই টিএমসি কে ভোট দিবে। এবার তো পাবলিক সাপোর্ট পুরা টিএমসি ভাই, অডিয়েন্স পোল পুরা টিএমসি, চল আমিও টিএমসি কে ভোট দিই। তো এরকম একটা ভাই পেইড প্রমোশন করছে, প্রমোশন করে নাই, পেইড প্রমোশন। এই যে এইটা একটু দেখে নাও। ডাইরেক্ট পাবলিককে জিজ্ঞেস করবো এবার বিধানসভায় কাকে ভোট দেবে। দিদিকে ভোট দেবো। ভোট কাকে দেবেন? তৃণমূলকেই দেবো। এবার ভোট কাকে দেবেন? দিদিকে দেব। সবাই দিদি, বিজেপি সাপোর্টার কেউ নেই। আপনি এবার বিধানসভায় কাকে ভোট দেবেন? মমতাকে। কাকে ভোট দেবেন? তৃণমূল। ভোট কাকে দেবা? টিএমসিকে। দাদা ভোট দেবে এবার কাকে দেবে? মমতাকে। আরে সবাই মমতারই ধ্যান দেখতেছি। কাকে ভোট দেবেন আপনি? দিদিকে দেবো। আমার তো ভোট দেওয়ার প্ল্যান আছে বিজেপিকে। এইটার অফার মিনিমাম লাখ টাকার উপর থেকে শুরু হয় অফারটা, মানে ছোট ক্রিয়েটারও লাখ টাকার উপরে আর কি পেমেন্ট পায় এরকম পলিটিক্যাল ক্যাম্পেইনে। অনেক ক্রিয়েটারই করছে, অনেক ক্রিয়েটার করে নাই। মানে যারা করছিস তারা রাস্তায় দেখা হলে 10,000 টাকা ধার দিস ভাই, 2টা ইএমআই চলতেছে। অনেকে আমাকে চটি চাটাও বলে, আমি চটি চাটিনি ভাই। না ও চাটে না, ও ডিরেক্ট মুখে নেয়, মানে বড়দের দেওয়া প্রসাদ। কোন একটা ব্যবসা দাঁড়াতে গেলে পলিটিক্যাল সাপোর্ট দরকার, নেতারা আসছে, ইনগ্রেশন করছে, এটা খুবই ভালো, খুবই সাধুবাদ। তোমার একটা পাওয়ারে তুমি প্রদর্শন করছো। এমনি নেতারা তোমার পাশে এসে দাঁড়ায় না। আর 5টা লোকের মুদির দোকান, পানের দোকান, অনেক রেস্টুরেন্ট ওপেন করে, সেখানে এরকম বড় বড় নেতাদের গিয়ে দাঁড়াইতে বা বসতে দেখা যায়, তারা হাঁটু ধরার সুযোগ পায় না। তবে এই জায়গায় নেতাদের পাশাপাশি যদি তোমার ঠাকুমাকে রাইখাও তার পা ধরে একটা ছবি পোস্ট করতে না, পাবলিকের ভালোবাসা 10 গুণ বেড়ে যেত। কারণ তোমার আসল ভগবান কিন্তু উনি। শুরুয়াত कैसे हुआ उसको नहीं भूलने का भाई। যদি চাটতাম তাহলে ক্ষমতার পাওয়ার দেখাতাম, কোনোদিন দেখাইনি, দেখাবো না। না একদমই না, পাওয়ার বা ক্ষমতার অপব্যবহার আমাদের উজ্জ্বল ভাই একদমই করে নাই। শুধু কয়েকজন রোস্টারকে রোস্টিং করছিল, তাদেরকে ফোন করে ভয়েস রেকর্ডে মানে পুলিশের ধমকি দিছে, অ্যারেস্ট করা ফেলাবে, এফআইআর করে দিবে। প্রশাসনের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা তুমি আমাকে রেগুলার হয়তো দেখো না বলে জানো না। এক দুটো পুলিশের সাথে সেলফি তুলে তুই কি ভেবে নিয়েছিস গোটা প্রশাসনকে কিনে নিয়েছিস? প্রশাসনের কেনা কিছু থাকে না, সেই সময় খুব তার প্রশাসনের সাথে রয়েছে, পুলিশের সাথে ওঠা বসা সব। রাতে তোমাদের বম মিডিয়া আমাকে এসে বলছো এটা নিয়ে ভিডিও বানাতে পারো। সে উজ্জ্বল ভাইয়ের পরিচিতাকে রোস্ট না করে উজ্জ্বলকে রোস্ট করে দেয়। সঙ্গে সঙ্গে মেসেজ ডিলিট। বলছি তোরা সবাইকে কি নিজের মতন না মনে করো? বাপ কো ভেজ তেরে বাস কি বাত নেই। সত্যি পুলিশ কেসের হুমকি, তারপরে আবার স্ট্রাইক মেরে ভিডিও উড়িয়ে দিচ্ছ। ক্ষমতার অপব্যবহার কই? এইটা কি অপব্যবহার ক্ষমতার? বাড়িতে বোম টোম ফেলাইলে ভাই, ক্যাডার ফেডার নিয়ে গিয়ে বাড়ি ভাঙচুর করলে তবে না ক্ষমতার অপব্যবহার। জীবনে সবুজ রং টিএমসি রং কেন লাগেনি জানো? তার অনেক কারণ। নাম্বার 1 কারণ আমার মা অসুস্থ ছিল, তোমরা জানো, দিল্লিতে চিকিৎসা করেছে। এই একটা জিনিস আমার সব থেকে বিরক্ত লাগে এই টপিকে না, নিরপেক্ষভাবে বলতেছি, যখনই কোনো ক্রিয়েটার বিপদে পড়ে তার বাপ মায়ের অসুস্থতাকে সিম্প্যাথির ঢাল বানায় নিজের পিঠ বাঁচাইতে আসে। এর থেকে মহান পাপ আর পৃথিবীতে হইতে পারে। বাপ মাকে কন্টেন্ট বানাও ঠিক আছে, কিন্তু তাদের অসুস্থতাকে সিম্প্যাথির ঢাল বানায় নিজের পিঠ বাঁচানো, নিজের কুকর্মগুলোর উপরে প্রলেপ দেওয়া, এইটা নরকে গেলে যমরাজ কড়াইয়ের মধ্যে গরম তেলে তোদেরকে ফেলায় কাঁটা চামচ দিয়ে বিচির মধ্যে গুতাবে। তাদের অসুস্থতাকে সিম্প্যাথি বানায় সারা নিজের পিঠ বাঁচানোর জন্য ঢাল বানাইতেছি। কন্ট্রোল, এটা উচিত না ভাই। শুধু এটাই নয়, এবার বড় অত্যাচারিত শুনবে। ধামাল আড্ডা খুলেছিলাম, 10 লক্ষ টাকা ফাইন ধরেছিল, 1,30,000 টাকা আমি দিয়েছি। তো বন্ধুগণ, আমার বাড়িতে পায়খানাতে ল্যাট্রিনে একটু কাজকর্ম চলতেছে, টাইলসের কাজ চলতেছে, তো আমি নদীতে হাঁকতে গেছিলাম আর কি বালিচরে। তো ওইখানকার এরিয়ার লোক বললো যেটা সরকারি জমি, এখানে হাইগেন না, ফাইন হয়ে যাবে। তো আমি নদীর পারে সরকারি জমিতে 250 গ্রাম হাঁকতে গেছিলাম, তাই আমার ফাইন হয়ে যেতেছিল। তো নদীর চরের সরকারি জমিতে তুমি বিরাট বড় রেস্টুরেন্ট বানায় ফেলাবা, ধামাল আড্ডা বসায় ফেলাবা, তা ফাইন করবে না ভাই?
হ্যাঁ, অতিরিক্ত ফাইন চাওয়াটা একটা তোলাবাজির আন্ডারে পড়ে, এটা বন্ধ হওয়া উচিত, বন্ধ হয়েও গেছে, এটা নিয়ে টেনশনের কিছু নেই। তুমি ভাই ফাইন করার মতো তো কিছু কাজ করছিলা। হ্যাঁ, এছাড়াও পরবর্তীতে তাদের সাথে একটা সম্পর্ক হয়েছে, তারা আমাদেরকে হেল্প করেছে, গ্রামবাসী যখন বিপদে পড়েছে ফোন করেছি, হেল্প করেছে। আরে কেহনা ক্যা চাতে হো, এতক্ষণ ধরে তাহলে নিন্দা করলি কেন যদি ওরা তোরে হেল্পই করে? একটা ফোন করলে পাড়া প্রতিবেশীকে যদি টিএমসি লিডাররা এসে হেল্পই করে, এতক্ষণ ধরে কেন নিন্দা করতেছিলি? তোমার এক একটা বক্তব্য এক একটা প্রবাদের জ্বলন্ত দৃষ্টান্ত উদাহরণ হয়ে রয়ে যাইতেছে। যেই থালায় খায় সেই থালায় হাগে, গন্ধ ওঠে না? শুধু এটা নয় বন্ধু, যেদিন রেজাল্ট তার আগের দিন রাত্রি 1টা পর্যন্ত বিজেপি কর্মীদের সাথে আমরা মিটিং করেছি, আমি ভরসা দিয়েছি। উজ্জ্বল ভাইয়ের ভরসাতেই বিজেপি জিতে গেছে। মানে সারা বছর টিএমসির প্রচার করে আগের দিন রাত্রিবেলা এক রাত ও ভরসা দিছে, বিজেপি জিতে গেছে। একে বলা হয় ওভারনাইট সাকসেস। ওরা যতই মানুষের সাথে মেশাগাছা করুক, এই বঙ্গমেটা উজ্জ্বলের বাপ ফ্যামিলি রক্তে মাংসে বিজেপি। না, একটা প্রশ্ন ছিল, ওই তৃণমূলের নেতাদের পা চাটার সময় ওই কি মাংস রক্তগুলো কি ব্লাড ব্যাংকে ডোনেট করে আসছিল? আশা করি ভাই এতদিনে বুঝেই গেছো তুমি বা তোমাদের মতো যারা ক্রিয়েটার পাল্টিবাজ, যে পাবলিককে বোকা ভাবা সব থেকে বোকামোর কাজ। তোমরা কিছু ক্রিয়েটার যারা রীতিমতো পাবলিককে বোকা বানায়, তাদের সেম্পেথি নিয়ে ওই রকমে খাইতেছো। প্লিজ পাবলিককে বোকা ভাবা বন্ধ করো। তারা সহ্য করে, ধৈর্য ধরে, সুযোগ দেয়, আর গলা অব্দি জল উঠলে করে বমি করে দেয়। তো আমাদের উজ্জ্বল ভাই রাতারাতি সবুজ থেকে গেরুয়া হয়ে যাওয়াতে অনেক ট্রোল হয়েছে, তাকে নিয়ে অনেক পোস্ট মিম তৈরি হয়েছে। সেই জন্য উজ্জ্বল ভাই ফেসবুকে একটা পোস্ট করছে যে আমরা ভয়ে কিছু বলতে পারি না। প্রথম কথা বলি ভাই, আমরা বলল না, যখন দরকার ছিল তখন ছোট বড় প্রচুর ক্রিয়েটার তাদের সাধ্য মতো তাদের ক্রিয়েটিভ ওয়েতে অনেক রকম ভাবে প্রতিবাদ করছে। কারো এফআইআর হয়েছে, কারো হালকা পাতলা থ্রেড আসছে, বাট ইটস ওকে, পার্ট অফ সোশ্যাল, কারণ আমরা মিডিয়ারই লোক। তো আমরা বললে সবাইকে তোমার ভিতর দলে টাইনো না। ভয় তারাই পায় যাদের ভয় পাওয়ার মতো কিছু কাজ থাকে। তবে হ্যাঁ, এতক্ষণে তোমার এই কারণটা আমার একটু লজিক্যাল লাগছে। ভয়ে আমি কিছু বলতে পারি না, এটা অনেকটাই শায়ক সুস্মিতা সব্যসাচী ট্রিপল এস এর কাহিনীর মতো। সব্যসাচী তার বান্ধবীকে নিয়ে আসতো, সুস্মিতা তার ওয়াইফকে বলতো যে ভিডিও করে দাও, আমরা বিছানার চাদরের উপরে ইয়োগা করবো, যদি ভিডিও করে না দাও আমাদের সম্পর্ক থাকবে না, ডিভোর্স দিয়ে দিব। সুস্মিতা বেচারি কি করতো, তাদের সম্পর্ক টিকিয়ে রাখার ভয়ে তার হাজবেন্ড এবং তার বান্ধবী বেডশিটের উপরে ইয়োগার ভিডিও বানিয়ে দিত। উজ্জ্বলের ক্ষেত্রে তাই টিএমসি নেতারা তাকে থ্রেট দিত যে বিজেপি করবি না, বিজেপিকে সাপোর্ট করবি না, তারা কিন্তু শেষ করে দিত। আর উজ্জ্বল সাথে সাথে তৃণমূল নেতাদের পা চাটতে শুরু করে দিত। হ্যাঁ, রেস্টুরেন্ট উদ্বোধন করাইতো, সরকারি জমিতে রেস্টুরেন্ট খুলতো, আরো কি কি করতো জানি না, ওইটা আলাদা। ওগুলা ভাই, তোর 40 লাখের উপরে ফলোয়ার, তোর একটা লাইভ তোর এরিয়ার একটা নেতার অর্ধেক সাপোর্ট কমায় দিতে পারে। নেতারাও এতটা বলদ না যে যাকে তাকে থ্রেট দিতে চলে যাবে। সারাক্ষণ যদি নুনুর নিচে বসে থাকিস, 1-2 ফোঁটা পেচ্ছাপ মুখের মধ্যে পড়বেই ভাই। এছাড়াও নিশীথ প্রামাণিক আমাদের হোম মিনিস্টার আমাদের সাইড থেকে আছে, তিনি হেল্প করেছে আমাকে। তবে তোমার যা আচার আচরণ বিচার বিবেচনা দেখতে পাচ্ছি, তাতে 5 বছর পরে যদি বিজেপির জায়গায় অন্য পার্টি আসে, তাহলে তুমি তো সেই পার্টিতে যাবা, গিয়া বলবা নিশীথ প্রামাণিক আমাকে থ্রেট দিয়া, ভয় দেখাইয়া, আমাকে দিয়া তারা প্রশংসা করাইছে, আমি ভয়ে মুখ খুলতে পারি নাই। ভয়ে ভাই, আমরা হোমোসেপিয়েন্স, আমাদের 206টা হাড় থাকে, তার মধ্যে মেরুদণ্ড, ব্যাকবোন আছে। এরপরে তোকে সিপিএম হেল্প করবে না এরকম আচরণ দেখলে ভাই, যেই থালা খাইতেছে পরে সেই থালাতেই আঁকতেছে, কি মুশকিল, কি মুশকিল। দিল্লিতে চিকিৎসা করেছি, সম্পূর্ণ হেল্প করেছেন নিশীথ প্রামাণিক দাদা। এটা নিয়ে আমি ভিডিও আপলোড করেছিলাম, আমাকে ডিলিট করতে হয়েছিল, আমার উপর প্রেশার এসেছিল ভাই, কিন্তু সেই ভিডিওটা ইউটিউব শর্টস থেকে আমি কোনোদিন হাঁটাইনি, সেটা আছে, একটু দেখো। ওপিডি সেকশনে বা অসাধারণ আরেকটি লজিক, সে থ্রেট পায়া ভিডিওটা ডিলিট করছে, বাট ইউটিউবে রেখে দিছে। মানে ওকে যে সকল টিএমসি নেতারা থ্রেট দিত, তারা শুধু তাকে ফেসবুকে ফলো করতো, তাদের মানে মোবাইলে ইউটিউব ছিল না, ইউটিউবে তাকে দেখতোই না। আপ তো কুছ লজিক্যাল বল দে। এত প্রুফ দেওয়ার পরেও যদি তোমরা বিশ্বাস না করে, কিছু করার নেই। প্রুফ দেওয়ার দরকার লাভ কোনোটাই নেই, মোদিজি বলেই দিছে রেজাল্টের পরে কাউকে দলে নিবে না। আর যদিও তোমার সেটার কোনো ভয় নেই, কারণ তুমি ক্রিয়েটার, তোমার ভয় হচ্ছে কমেন্টে গালি খাওয়ার, সে তুমি 2-4 দিন এমনি খাবা। চুপচাপ থাকো, ধীরে ধীরে পাল্টে খাও, তারপরে নিজের শক্তি সামর্থ্য শরীর মাথা সব লাগায় একটা ধামাল আড্ডা, মানে সরি একটা ধামাল কন্টেন্ট দাও। পাবলিক কবে কি চাচ্ছ সব ভুলে আবার ভালোবাসবে, বিশ্বাস করে এটা সোশ্যাল মিডিয়া। আর কাজই তোমার পরিচয় হয়ে দাঁড়াবে, কোনো পার্টি করতেছো সেই জন্য না। আজকে তোমার 40 লাখ ফলোয়ার কোনো পার্টি করার জন্য হয় না, বেসিকটা মাথায় রাখো। আর তোমার ঠাকুমাকে মাথায় রাখো, শুরুয়াত কাহা সে হুয়া এ নেই ভুলনে কা ভাই। क्या बात है सर। দেবদাকে দেখে সে ঘুম হয়ে গেছে, দেখাই যাইতেছে না তারে, কোনো মিডিয়াতেই নাই সে। চুপচাপ উধাও, দেখবা 7-8 দিন যাবে, হালকা পরিবেশ হালকা হবে, সুন্দর কোনো একটা বুম মার্কা দেশু টাইপের একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে হাজির। কবে কার পাঁচ আসছে, কি সুবিধা নিছে, কার থেকে টাকা নিয়ে কর্পোরেট বুকিং করছে, সব ভুলে যাবে। কাজকে সেলুট জানায়, আবার দেবদা লাভ ইউ বলে ঝাঁপাই করবে। এত প্রুফ দেওয়ার পরেও এরকম প্রুফ টুফ দিয়া চুদে চাটনি বেকার খাটনি করো না, দেবদাকে দেখে শেখো। আমাদের গুরুদেব গায়েব হয়ে গেছে, আসল বুদ্ধিমান ছেলে ভাই, শেখার আছে দেখা লোকটাকে। চোখের জলে ভাসিয়ে দিলাম। এবার আসছি আমাদের নেক্সট ভাই ব্রাদার, গিরগিটিকে বিলুপ্ত করাতে যার বিরাট বড় হাত, কেশব ভাই। গরিবের ভগবান, নারীদের সম্মান, সারা বছর মঞ্চে মঞ্চে গান গায়ে বেড়াইলো। তুমি অভিষেক সাহস অনেক নিয়ে তোমার সাথী হলাম, বাংলার যুবরাজ আজ তোমায় জানাই সালাম। 5 তারিখ সকালবেলা ঘুম থেকে ওইটা চোখ কসলায় দেখি ইউটিউবে নোটিফিকেশন, তার চ্যানেলে গান আপলোড হয়েছে। বুকের মাঝে একটাই নাম, জয় 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 শ্রীরাম। রামচন্দ্র উপর থেকে ধনুকের ফিতা একদম শেষ অব্দি টাইনা তীর ছুঁড়ে মারে, একদম ভোকাল কড়ে এসে লাগবে, ওইটা ছিড়াবার মিঠুন চক্রবর্তী জুতার লেজও বাঁধতে পারে।
খুব অন্যায় হয়েছে সব তারা বিজেপির লোক। মানে পাল্টি খাওয়ার প্রিপারেশনটা ভাবো, গান কম্পোজ করে রেডি করে দিয়েছে, পাল্টি খাইলেই আপলোড, সন্ধ্যাবেলা ফাইনাল রেজাল্ট হয়েছে, ভোরবেলা গান আপলোড। ভাই ডেডিকেশন, অন্যায় করেছে, শাস্তি হবে। তোমরা ভাই প্রতিভাবান শিল্পী, যেই জায়গায় দাঁড়ায় আছো নিজেদের প্রতিভার জন্যই দাঁড়ায় আছো, কোনো দাদা নেতার জন্য না। রোস্ট রোস্ট। যাই হোক, পরবর্তী ভিডিও হচ্ছে আমাদের প্রিয় রাজদার অহংকার পতনের মূলে। এই প্রবাদের উজ্জ্বল দৃষ্টান্ত উদাহরণ হচ্ছে এই ভিডিওটা। ঘন্টা দুয়েকের মধ্যে বিজেপির সব লোকজন কিভাবে পালায় ল্যাজ গুটিয়ে দেখে। এইবার যদি আবার ওই চ্যালেঞ্জ চিরদিনই তুমি যেমন মতো তার হাত থেকে আবার নতুন সিনেমা বাড়া, ডিরেক্টর জগতের অর্জুন কাপুর হয়ে গেছিলেন দাদা, ফিরে আসেন লাইনে প্লিজ। এর মাঝখানে কি হয়েছে? এর মাঝখান থেকে কাজের কাজ হয়েছে, মদন দা অনেকদিন পরে রাত্রিবেলা মদ খায় ফেলেছে, আবার ফেসবুক লাইভ। মদন মিত্র লাইভে আছে বহুদিন পরে। ভাই কি করবেন? মেরে ফেলবেন তো? এই কাজ করবেন না। অনেকে বলতেছে ফিলিং ব্যাড ফর কোয়েল মল্লিক, কোয়েল মল্লিকের জন্য খারাপ লাগতেছে, গুড় খাওয়ার আগেই গুড়ের হাড়ি ভেঙে গেল। তোমাদের কি মনে হয় হালকা গুড় না খায় উনি সম্মান দিয়ে দিছে? বরং আরো ভালো হইলো, উনি গুড় খাইছে, পেমেন্ট হয়ে গেছে, অথচ এখন কাজ করা লাগবে না। যে তাকে যদি ইমাজিন করা হয় শুধুমাত্র হিরোইন ইমেজটাই চোখের মধ্যে ভাসে, যেটা সুচিত্রা সেনের ভাসে, কিন্তু লাস্টে এমন একটা কাজ করে দিয়ে গেল। একটা প্রবাদ ছিল না যে কথায় কথায় আমরা বলতাম না তোকে আর 5টা মেট থেকে আলাদা ভাবতাম, তুইও বাকিদের মতোই। এখন এরকম বলি না, বলি তোকে আর 5টা মেট থেকে আলাদা ভাবতাম, কিন্তু তুইও কোয়েল মল্লিক। বন্ধুগণ, ভিডিওটা প্রায় শেষের দিকে, শেষ করার আগে একটা কথা না বললেই নয়। টিএমসি ক্ষমতায় থাকাকালীন আমি কোনো সুযোগ সুবিধা ভোগের অফার পাইনি এমনটা নয়, মোটা টাকার বিনিময়ে ভোটের আগে কোনো পলিটিক্যাল ভিডিও বানানোর অফার পাইনি এমনটা নয়, তাদের পলিটিক্যাল অ্যাওয়ার্ড হাতে নিয়ে নিজেকে মহান ক্রিয়েটার বলার সুযোগ পাইনি এমনটা নয়, বাট নিই কারণ একজন ক্রিয়েটারের কাছে মানুষের ভালোবাসা ছাড়া আর কিছু পাওয়ার আশা থাকতেই পারে না। আর যেই পার্টি ক্ষমতায় আসুক না কেন তাদের থেকেও কোনো সুযোগ সুবিধা নেব না, কারণ আমি ক্রিয়েটার, মাথা বিক্রি না হওয়া। তো মাঝে মধ্যে ফ্লেক্স করবে বন্ধুগণ, কারণ এই পা চাটাচাটির যুগে তুমি যদি তোমার হার্ডওয়ার্ক আর উপরআল্লাহ দেওয়া সামান্য ট্যালেন্টের জোরে 2 পাও এগোতে পারো না, তাহলে মনে করবে তুমি অলরেডি উইনার। আর এই জয় শুধুমাত্র বিজেপির জয় নয়, এটা অভয়ার জয়, তার মায়ের জয়, 26,000 চাকরিহারা লোকের জয়, হরগোবিন্দ দাস, চন্দন দাস তাদের পরিবারের জয়, সেই সকল হিন্দুদের জয় যারা নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়ে বেরিয়েছিল, সেই সকল ডিএ না পাওয়া সরকারি কর্মচারীদের জয়। এটাই বলার, সাধারণ মানুষকে, বাঙালিকে বোকা ভাবাটা সব থেকে বড় বোকাম। সিপিএমকে 34 বছর সময় দেওয়া হয়েছিল, তারপরে সাধারণ মানুষ একদিনে সরকার ভেঙে দিল। আপনাদেরকে 15 বছর সময় দেওয়া হয়েছিল, তারপরে একদিনে সরকার ভেঙে দিল। সময়টা কমে গেল, কিন্তু বিজেপির ক্ষেত্রে সময়টা হয়তো আরো কমে যাবে। যদি ভালো কাজ না করে, যদি প্রতিশ্রুতি রক্ষা না করে, সাধারণ মানুষ কিন্তু আবার বদলে কাউকে নিয়ে আসবে। এই যে আপনারা যারা গদিতে বসে থাকেন নিজেদেরকে ক্ষমতাশালী, হিরো, ভিলেন ভাবেন, আসল হিরো আমরা সাধারণ মানুষরা। আমরা ভালোবাসতে পারি, আমরা সহ্য করতে পারি, ধৈর্য ধরতে পারি, সুযোগ দিতে পারি, কিন্তু গলা অবধি এলে বমিও করতে পারি। নতুন সরকারকে অভিনন্দন, সাধারণ মানুষের পাশে থেকে দুর্নীতিমুক্ত একটা সমাজ গড়ার অপেক্ষাতে রইলাম। বাকি জনতা জনার্দন তো রয়েছে।